স্যার একটা কথা বলেছিলেন ওরিয়েন্টেশনের টাইমে, সেটা বলেছিল বিলিভ ইন ইয়োর সেলফ। আমি তো ফার্স্ট থেকে ভাবতাম না যে আমি কমজোর, তখন স্যারের কিছু ওই সফট স্কিল ক্লাস করার পর না যে মনে হতো যে না, কেউ কমজোর হয় না, নিজের উপর বিশ্বাস করে কাজটা করে এগিয়ে যেতে হয়। আমার নাম শীর্ষেন্দ্র বিশ্বাস, আমি এই কলেজে বিবিএ নিয়ে পড়াশোনা করছি এবং আমি আমার লাস্ট সেমিস্টারে আছি। আমি এই বছরের স্টুডেন্ট কাউন্সিলের কারেন্ট প্রেসিডেন্ট। আইলিডের ব্যাপারে বেসিক্যালি আমার দিদি বলেছিল। আমি যখন ফার্স্টে কলেজে এসেছিলাম তখন ভাবতেই পারিনি যে কলেজটা ভেতর থেকে এত সুন্দর হবে। তো যখন ফার্স্টে এসেই আমি এবং আমার প্যারেন্টস কলেজের ভেতরে এনভায়রনমেন্ট থেকে ইমপ্রেসড হয়ে গেছিলাম। সো এই 3 বছরের কোর্সের মধ্যে আমি অনেক কিছু শিখেছি, যেমন একটা বিজনেসের প্ল্যানিং কীরকমভাবে হয়, বিজনেসটা কেনভাবে এক্সিকিউট করতে হয়, তার মধ্যে ফিনান্স ম্যানেজমেন্ট সব কিছু আস্তে আস্তে আমি শিখেছি। সো এই 3 বছরের কোর্সে এইগুলো পড়া এবং অনেক কিছু জানা, তাছাড়া অনেক সেমিনারও অ্যাটেন্ড করেছি আমি। এগুলো জানার পরে কিছু একটা কনফিডেন্স এসেছে যে মনে হয় যে এই 3 বছরের এই কোর্সের বাদে সবার কিছু না কিছু একটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবো সবাই। প্রদীপ স্যারকে দেখে আমি রিয়েল এস্টেটের দিকে খুব ইন্সপায়ার হয়েছি এবং তাছাড়াও আমি নিজের কিছু ট্রাইও করছি যাতে রিয়েল এস্টেটে কিছু করতে পারি। আর উনি হচ্ছে আমার একটা ইন্সপিরেশন এই ফিল্ডটায়। কোরের ইলেকশনের জন্য যখন ক্যাম্পেইনিং স্টার্ট হয় ওই টাইমটা যেমন কষ্টও করেছি, সেরকম ওই জায়গাটায় সবার সাথে কমিউনিকেট করা যে আমি এই এজেন্ডাগুলো আছে, আমি হেল্প করবো কলেজের জন্য, এই চেঞ্জেসগুলো আনবো। ওই বেসিক্যালি ওই 2 থেকে 3টে দিন খুব বেস্ট মেমোরি গেছে। আমি তাছাড়া আমার সাথে যারা যারা খেটেছে আমার জন্য, সবার জন্য একটা বেস্ট মেমোরি সবার। ইলেকশনের আগের দিন পর্যন্ত আমি ভাবিনি যে কোনোদিন আমি প্রেসিডেন্টের জন্য যাবো। তখন ফার্স্ট থেকে একটা থট ছিল যে বড় সড়ো ব্যাপার আছে, এরকম কিছু খুব চাপ এই সেই। তারপরে হট করে কি মাথায় এলো, আমি কোরের জন্য অ্যাপ্লাই করি, তারপরে আমাদের প্রেজেন্টেশন হয়, দেন আমার নাম সিলেক্ট হয়, তারপরে ইলেকশন হওয়ার পরে আমি প্রেসিডেন্ট হই। তো ফার্স্টে মনে হচ্ছিলো যে কী করে সামলাবো জিনিসটা, তারপরে আস্তে আস্তে কাজগুলো করতে করতে প্রেশারগুলো হ্যান্ডেল করতে 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 আমি সব ঠিকঠাক করে সামলে নিয়েছি। আমার প্রেসিডেন্ট হওয়ার সময় আমার এজেন্ডা আমার এজেন্ডা ছিল হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। সো সেটা আমি করে দেখিয়েছি কলেজে। আর আরেকটা ছিল হচ্ছে আমাদের সিক রুম, যেটা হচ্ছে আমরা সেকেন্ড ক্যাম্পাসে সেট করেছি। পুরো ওই সিক রুমটা আমরা পুরো আইসিইউ রুমের মতো তৈরি করেছি, যাতে কোনো স্টুডেন্টের অসুবিধা হলে সে ওখানে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থাটা হয়। সো সবাই আমাকে যখনই দেখে তখনই বলেছিল তোর মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে। এর যে চেঞ্জটা আমি নিজেও জানি না, বাট মনে হয়েছিল যে প্রেসিডেন্ট হওয়ার পর যে এবার একটু চেঞ্জ হতে হবে। কোথায় ছিলাম, কোথায় পৌঁছে গেছি, যেটা কথা বলতে পারতো না সে এখন দাঁড়িয়ে গেছে লাইফে, সে অ্যাটলিস্ট মুখ ফুটে বলতে পারে। আগে থেকে চড়মেরও চলে যেতাম, কিছু বলতে পারতাম চুপ, আর এখন কিছু হলেও বলতে পারি।